নমস্কার। পূজা রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। শীতকালে অনেক সবজি, তার মধ্যে পাওয়া যায় মূলো। সেই মূলো দিয়ে আজ বানিয়ে ফেলবো মূলোর পরোটা। তার জন্য মূলোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে মূলোটা গ্রেট করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার নিয়েছি 2 বাটির মতো আটা। সেই আটাতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো নুন, জোয়ান আর সাদা তেল। এবার খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর ঘি দিয়ে একটু রেস্টে রেখে দেবো। তারপর একটা কাপড় কিন্তু ভালোভাবে জড়িয়ে রেখে দেবো, যাতে না শক্ত হয়। এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। আর তার মধ্যে আগের থেকে গ্রেট করা যে মূলোগুলো ছিল সেই মূলোগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করেছি। তারপর তাতে দিয়েছি নুন, হলুদ। আবারও নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া। আবার নাড়াচাড়া করেছি। এরপর দিয়ে দিয়েছি আদা আর লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছি আগে থেকে ম্যাশ করা আলু সেদ্ধ। এরপর নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দেবো চাট মশলা। এরপর সব কিছু ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো একটু বেসন। এই বেসনটা দিলে একটু মাখা মাখা ভালো হয়, তাই দিয়েছি। আপনারা না চাইলেও দিতে পারেন। এরপর এটাকে ঠান্ডা করে নেব, সম্পূর্ণভাবে ঠান্ডা করব। এরপর লেচিগুলো কেটে নিয়েছি, রুটির থেকে একটু বড় হবে। এরপর সব লেচিগুলো রেডি হয়ে গেছে। এরপর আগের থেকে লেচিগুলো ছিল সেগুলোকে বাটির আকারে করে নেব। এরপর ঠান্ডা করা মূলোর পরোটাটা ওতে সাবধানে দিয়ে দেবো। এরপর মুখটা বন্ধ করব খুব সাবধানে, যাতে না বেরিয়ে যায়। এরপর ভালোভাবে সিল করে দেবো। এরপর হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে দেবো, যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর আমি আলতো হাতে বেলে নিয়েছি। এরপর এটা সেকার জন্য রেডি হয়ে গেছে। এরপর আমি রিফাইন অয়েল দিয়ে ভেজে নিয়েছি, আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে কিন্তু তৈরি মূলোর পরোটা, যা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সসের সাথে।